আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমরা সবাই বসে যাই, সবাই বসে যাই, সুন্দর আরো কয়েকটা চেয়ার উপরে দেবো। সবাই বসেন এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আওয়াজ টানতে হবে কিন্তু। চেয়ারগুলো এদিকে সরায় দাও। রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে, বাড়িঘরের আঙ্গিনায় আমরা এখনো যারা অযথা সময় নষ্ট করতেছি, সকলকে অনুরোধ করে বলবো আমরা আখিরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে আল্লাহ তার পিয়ারা হাবিবের মহাব্বত অন্তরে ধারণ করে উলামায়ে কেরামের মজলিস জান্নাতের বাগানে চলে আসি। হইছে না? চালু হইছে না? হ্যালো 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 হ্যালো, সাউন্ড একবারে সহজ করে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদান কাসীরা وسبحوه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له، سميعا قديرا، ونشهد أن محمدا عبده ورسوله مخاطبا، نحن نزلنا عليك القرآن تنزيلا، أعوذ بالله من الشيطان الرجيم। কেসি তো সাউন্ডটা মিলাও, সব সময় যেমনি সাউন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা لا خوف عليهم ولا هم يحزنون، وقال تعالى إن رحمة الله قريب من المحسنين، إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রহমান রহিম তোমার নাম ক্ষমা কর পাপীরে গফুর রহিম তোমার নাম নিয়ে যাও না রোজা পাকে আল্লাহুম্মা প্রতিযোগিতা একটু কমাবো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाकी में बचा बचा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा जरे माशाअल्लाह सय्यदना मौलाना मुहम्मद वाला सय्यदना হবে কি দিন মাওলা মরণ জানি কোন জায়গায় যেতাই মরণ সেটাই যেন নূরের নবীর দিদার পায় আল্লাহুম্মা এই বাবারা সবাই বসো বসলে এখানে থাকবে না বাইরে যাবে সবাই বসো এখানে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ক্যামেরার ভাই আবার এটা বন্ধ করেন লোকজন ঢুকলে তারপরটা দিয়ে না ড্রোন ক্যামেরার ভাই এটা আবার তো অফ করে দেন লোকজন আসুক মাহফিলে তারপরে চালিয়ে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বল্লা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ বল্লা হাসবি রব্বি জাল্লাল্লাহ
মা ফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অবস্থিত চট্টগ্রাম ঐতিহ্যবাহী রায়পুরা থানার অন্তর্গত মুসাফির নামাপাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় আজকের এই 12তম বার্ষিক পবিত্র ইসালে সাওয়াব ইসলামিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুদক্ষ সভাপতি মক্কা মদিনার মেহমান জনাব মোহাম্মদ শামসুল মিয়া সাহেব মুসাফির নামাপাড়া, আজকের মাহফিলে অবস্থিত জনাব মোহাম্মদ মুস্তফা মিয়া সাহেব কথা বলতে আসবেন। শেখ আবু সুফিয়ান খান আল আবিদি আল কাদরি সাহেব কথা বলার জন্য আসবেন। মুফাসসির কুরআন আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ উসমান গনি সাদিকি সাহেব, প্রধান মুফতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা। আজকের মাহফিলে কথা বলার জন্য আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আল্লামা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ফরিদি সাহেব। কথা বলার জন্য আসবেন পীরজাদা আমজাদ হোসেন জালালি সাহেব। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন হযরত মাওলানা শাহ আলম হাজার কাদরি। বিশেষ করে উপস্থিত রয়েছেন নবযুগের উদীয়মান তরুণ আলেম মুফতি সানাউল্লাহ ভুইয়া চেরাগী সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, মেহমানে আলা
উপস্থিত হচ্ছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, দিনদার, ইমানদার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, মুসল্লি কিরাম, সমাবেশী যুব সমাজ, সকলের খেদমতে শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই রব আমাকে আপনাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে নির্বাচিত করে আজকের দিনই মাহফিলে কোরআন ও হাদিসের কিছু কথা বলা শোনার মতো আমরা যারা সুযোগ পেয়েছি, কণ্ঠের আওয়াজ উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি আবার শুকরিয়া আদায় হবে ওই মালিকের দরবারে, যেই মালিক ফিতনার যুগে, ফাসাদের সময় শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে গণস্থায়ী জিন্দগিতে মুসলিম পরিবারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন। আবারও কণ্ঠের আওয়াজ উঁচু করে যার যার অবস্থান থেকে শুধু ওই মহান স্রষ্টাকে খুশি করার নিয়তে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রতি বৎসর নেই, এই বৎসর মুসাফিরের যুব সমাজ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মুরব্বীদের পরামর্শ অনুযায়ী ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন তারা করেছেন। এজন্য সকলকে অনুরোধ করছি, রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে আমরা প্রতিদিন সময় নষ্ট করতে পারি। মাহফিলকে উদ্দেশ্য করে যে সমস্ত দোকানপাট, খাবার এখানে উপস্থিত হয়েছে, এর চাইতে ভিআইপি খাবার আমরা প্রতিদিন বিভিন্ন বাজার থেকে আমরা ক্রয় করতে পারি। তাই রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে যদি এই বরকতপূর্ণ মাহফিল ছেড়ে দিয়ে আপনি সময় নষ্ট করে হতে পারে, সময়ের জবাব আল্লাহ তাআলার দরবারে আপনাকে দিতে গিয়ে আটকা পড়ে যেতে পারেন। এজন্য সকলকে অনুরোধ করছি, আপনারা আদব নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে সবাই ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। যুবক ভাই, যদি আপনার আলোচনা শুনতে ইচ্ছা হয় ফ্যান্ডেলে বসবেন, ইচ্ছা যদি না থাকে আপনি বাইরে হয়ে যাবেন। এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না, একটা মানুষ এটার ভিতরে দাঁড়িয়ে থাকবেন না। যাদের ইচ্ছা হয় চুপ করে এখানে আসবেন, বসে যাবেন। এখানে দৌড়াদৌড়ি, এখানে দাঁড়িয়ে থাকে, এটা অসৌন্দর্য। যেহেতু ফ্যান্ডেলের ভিতরে প্রচুর জায়গা পড়ে আছে, আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন এটা অসৌন্দর্য হয়। আমি শুরুতে মাইক নিয়েছি, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করে, সকলকে যেন শোনার মতো সুযোগ করে দেন। জোরে কোন আমিন। আমিন। সকলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এত মায়া করতো যারা সংসারে, আজ বুঝি পরে আছে কবরে, আজ বুঝি ঘুমায় তারা কবরে। আজরাইল আছে দাঁড়ায়া, কোন দিন জানি কারে
কোন দিন জানি কারে নিবে দরিয়া বলো আল্লাহ তার কালামে হাকিমের ভিতরে বলে, জগতের মানুষ শোনো রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, আবার নির্ধারিত টাইমে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে তোমাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে উঠায় নিয়ে আসবো। পৃথিবীর জমিনে কোনো মানুষ থাকতে পারবে না, পৃথিবীতে কোন মানুষ চিরস্থায়ী বাসস্থান করতে আসে নাই। যদি প্রশ্ন করা হয় আল্লাহ কেন দুনিয়াতে প্রেরণ করলেন, কোন উদ্দেশ্য পাঠালেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ শোনো রে, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ তোমাকে মওত দেব, হায়াত আমি আল্লাহ তোমাকে অল্প সময় দিলাম, আবার পাশাপাশি মওত সৃষ্টি করলাম। মনে রাখবেন বাবা, আমার আল্লাহ আপনাকে হায়াত দেওয়ার আগে মওত নামক দৌলতটা সৃষ্টি করেছেন। যদি মাওলাকে প্রশ্ন করা হয় আল্লাহ হায়াত দিয়েছেন কিয়ামত পর্যন্ত কেন দিলেন না, অল্প সময় হায়াত দিয়া দুনিয়ার জমিনে কেন আমাকে আপনাকে প্রেরণ করেছেন, কারণ কি, বিষয়টা কি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলবে, আহসানু আমালা, আমি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য এখানে আকসার শব্দটা ব্যবহার করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো জগতের মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য রে, আহসানু আমালা, কার চরিত্র কতটুকু সুন্দর হয়, কার আমল কতটুকু সুন্দর হয়, শুধু পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সামান্য সময় দিয়া তোমাকে প্রেরণ করেছি। মনে রাখ বাবা, যে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল পৃথিবীতে এখন নাই, কোন সাহাবায়ে কেরাম পৃথিবীতে নাই। এ যুবক ভাইরে, আমার আপনার আগে কত ক্ষমতাবান ব্যক্তি এলাকার ভিতরে ছিল। এই মাহমুদাবাদ নামাপাড়ায় বসবাস করত, বাবা মুসাফর নামাপাড়া বসবাস করত। আজকে তাদের অস্তিত্ব কোথায় হারিয়ে গেল, আজকে তাদের বাহাদুরি কোন দিকে চলে গেল। এ যুবক ভাই, রং কোথায় চলে গেল রে, রঙের গোরা আর কতদিন তুমি দৌড়াইবা? আল্লাহ যেদিন ডাক দিবে দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে অন্ধকার কবরে তোমাকে চলে যেতে হবে। আওয়াজ দেয়া বলে ঠিক না বেঠি? সাউন্ডটা তুমি ঠিক করছো কিন্তু মিলাইতে পারছো না সাউন্ডটা, বুঝো? খালি সাউন্ড দিলে চলে না। আমরা কণ্ঠের সাথে একটু কমায় দাও। এই দুইটা বন্ধ করে দিতেছে, মনিটরটা বন্ধ করে দিতেছে। আমরা তো আজকে একদিন বুঝো না, প্রতিদিন দুই জায়গায় সিগন্যাল লাগে। তো বুঝি মাইকটা ঠিক করে না করে তো আমরা শেষ। হ্যালো হ্যালো হ্যালো, সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাস্টার এবং মেন চাউন্টার করে একটু বাড়ে, মাস্টার করে একটু বাড়ে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। শোনা তোমরা
তোমরা সবকিছু ঠিক আছে, তোমরা যুগে ভুল আছে। ফ্যান্ডের ভিতরে মাইক দিলে না, ফ্যান্ডের ভিতরে মাইক দিলে তুমি সাউন্ড যেভাবে হচ্ছে সেই বুঝি। ফ্যান্ডের ভিতরে মাইক দিলে 4টা মাইক দিলে ফ্যান্ডের ভিতরে গেটের ভিতরে মাইক দিলে কোন মাইক আছে? হ্যাঁ, আপনারা কথা বুঝেননি? অসুবিধা হয়? কারণ আপনারা তো একদিন, আমরা প্রতিদিন কথা বলতে হয়। এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা কি মাস? জানুয়ারি কয় মাস হয়েছে? 4 মাস। কথা পাই না, 4 মাস চলছে, আরো চলবে। একবারে ফেব্রুয়ারির 17 তারিখ পর্যন্ত মাহফিল, মাঝখানে 2 দিন গ্যাপ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিন গ্যাপ আছে। জিরে দিছে। তো মাইক যদি ভালো হয় আমরা ভালো, কারণ মাইক হচ্ছে আমাদের মেইন পাওয়ার। যাক আলহামদুলিল্লাহ, আসতেছে আর অসুবিধা নেই। সবাই মহব্বত একটু দুরূদ শরীফ পড়েন, তারপরে আমি আমার মূল টার্গেটের দিকে চলে যাব ইনশাআল্লাহ। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ ওয়া আলা, এই তো হয়ে গেছে সাইয়্যিদানা মুহাম্মদ বালা সাইয়্যিদিনা নবীকে হরে পাগল দিওয়ানা, নবী ছাড়া আপন কাউকে পাইবানা। বলো আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ ওয়া আলা আলি ইমামদার মুসলমান যুবক সব সময় মনে রাখবেন বাবা, মৃত্যুর কোন ওয়ারেন্টি কাটি নাই, গ্যারান্টি কাটি নাই। যখন সময় শেষ হয়ে যাবে, আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, যত দূরে থাকেন না কেন, হায়াতটা যখন শেষ হয়ে যাবে রে, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে গ্রেফতার করে অন্ধকার মাটির নিচে শোয়ায় দিবে। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন বাবা, তাকে নবুয়ত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন রে বাবা। ইয়াকুব ডাক দেখো, আল্লাহ আমাকে আপনি পয়গম্বর বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমি জানি আমার একদিন মৃত্যু হয়ে যাবে, আমি জানি আমার সামনে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে। আমি ইয়াকুব তোমার কাছে আরজি জানাই গো আল্লাহ, আমাকে নেওয়ার পূর্বে আমার বাড়িতে আজরাইলকে তুমি পাঠাইয়া সংবাদটা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইয়া কুবরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীকে দুনিয়ার জমিন থেকে নেওয়ার আগে রে 40 দিন পূর্বে তার বাড়িতে এলান পাঠায় দে। আমি আল্লাহ তাকে নেওয়ার পূর্বে 40 দিন পূর্বে রে তার বাড়িতে আমি আল্লাহ চিঠি পাঠায় দে। আমি আল্লাহ তোমাকে এলান দিব, আমি আল্লাহ তোমাকে একটা না দুইটা না তিনটা না অনেকগুলো এলান জানাবো, অনেকগুলো সংবাদ তোমার কাছে পাঠাবো। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর দরবারে আরজি জানায়, আল্লাহ আমি জানি আমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ আমি জানি আমার শরীর মোবারকে কাফন পরানো হবে, আমি জানি আমাকে গোসল করানো হবে, আমি জানি আমাকে দাফন করে দেওয়া হবে, কিন্তু আমাকে নেওয়ার আগে আমার মৃত্যুর পূর্বে আমার কাছে আপনি সংবাদ পাঠাবেন, আপনি আমার দোয়াটা কবুল করবেন নি। আল্লাহ ডাক ডাক মনে রাখবা, আমরা দুনিয়াতে যারা যেইভাবে সময় পার করি না কেন রে, ময়দানে হাসরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আমার আপনার চোখের সামনে বাসায় দিবে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য অনুরোধ করি না বলবাম, রাস্তাঘাটে দোকান বাড়ে চা হোস্টেলে 20টা বছর তুমি দাঁড়াইয়া নষ্ট করেছ, 40টা বছর তুমি চা খাইতে খাইতে পার করেছ। বলা যায় না মুসাফির নামা পাড়ার মাহফিল কার জন্য জানি রে, জিন্দিগির শেষ মাহফিল হয়ে গেছে। এ যুবক, জানি না কোন বন্ধুর জন্য, জানি রে কোন বাজারের কোন দোকানে সাদা মার্কিন কাপড় হাজির হয়ে গেছে, কার জন্য জানি রে বাবা, কোন কবরস্থানের মাটি প্রস্তুত হয়ে গেছে। দেখবেন বাবা 2026 সালের আজকে হয়তো জানুয়ারি 14 তারিখ চলমান বাবা, প্রতি বছর জানুয়ারি 13 তারিখ মাহফিলটা হতো, একটা দিনে দেখ সেদিক হয়ে গেল বাবা। এ যুবক ভাই, আগামী 27 সালের 14 তারিখ আসার আগে আগে বাবা মুসাফির ইউনিয়ন থেকে রায়পুরা থানা থেকে রে অনেক মুরব্বীরা কবরে চলে যাবে। আগামী বছর মাহফিল হবে, এটা 100% সত্য, কিন্তু আগামী মাহফিল পর্যন্ত আমি আর আপনি থাকবো কি থাকবো না, ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড কারো হাতে নাই, কারো কাছে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আছে আছে? দোকান আগের মতোই থাকবে, রাস্তা আগের মতোই থাকবে, এই নদী আগের মতোই থাকবে, ঘর বাড়ি আগের মতোই থাকবে, থাকবো না শুধু আমি আর আপনি। কথা কন না? এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই মৃত্যুর এলান মসজিদের মাইকে হয় না। কথা কন না? না মিথ্যে বলছি? প্রত্যেকটা দিন রাস্তার উপরে কুকুর যেইভাবে মরে পড়ে থাকে, প্রতিদিন আপনারা তো ঘুমান, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করি, প্রতিদিন এমন কোনো দিন নাই যে লাশের চেহারা আমাদের চোখের সামনে পড়ে না। এমন একটা রাত দিন বাকি যায় না বাবা যে লাশ আমাদের চোখের সামনে পড়ে না। প্রত্যেকটা দিন মানুষের মৃত্যু হয়, সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু হচ্ছে, মিনিটে মিনিটে মৃত্যু হচ্ছে। কি আজীব! শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। মনে রাখবেন বাবা, কবর আপনার, কবর আপনার। আমার কবরে আপনি একটা সেকেন্ডের জন্য যাবেন না। হিসাব আমার, কবর আমার, মরণটা আমার। আমি মরে গেলে আপনি মরবেন না। আপনি যেদিন মরে যাবেন সেই দিন আমি হয়তো মরব না। আমি যেদিন মরে যাব আপনি হয়তো সেই দিন মারা যাবেন না। আমি যেই দিন কবরে থাকবো হয়তো আপনি সেই দিন কবরে থাকবেন না। আমি যেই দিন একা একা বাস ভবনে, জাততলায়, বাসতলায় একা একা পরে থাকবো, আপনি সেই দিন থাকবে না। এই জন্য ভাই, হিসাব আমাকেই দিতে হবে, মরণটা আমাকেই মরতে হবে, জবাবদিহি আমাকেই করতে হবে। ডানে বামে আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব, সব আপনার সেই দিন পর হয়ে যাবে। আপনি শুধু একা একা বাসতলায়, গাছতলায়, জাততলায় পরে থাকবেন। কতক্ষণ না? তার সাথে কেউ যাবে? এই পর্যন্ত দেখছেন কোনো মানুষ মারা গেলে কারো সাথী হয়েছে? যত বড় ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, এই যে তোফাজ্জল হুজুর সারা বাংলাদেশ কাঁপাইছে, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্টে গেলে হয়েছে, মানুষ তার পিছনে টাকার বান্ডিল নিয়ে দাঁড়াইছে ডেট দেওয়ার জন্য। 1 লাখ 1.5 লাখ টাকা বান্ডিল তার সামনে দাঁড়ায় নিছে যে শুধু একটা ডেট দিন, আমাদের মাহফিলে উপস্থিত হবেন। আজকে কোথায় তার জনপ্রিয়? আজকে কোথায় তার অস্তিত্ব? সব কিছু তো শেষ হয়ে গেল। কথা বলেন না? না মিথ্যা বলছি? এই যে সাবেক 3বার প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া এত কিছু করলেন, এত কিছু করলেন,
সম্পদওয়ালা আজকে কোথায়? নাই। কোথায় আছে? মাটির ঘরে, কথা বলেন না। কবরে। কই সংসদ ভবনের একটা চেয়ার তার জন্য কি বরাদ্দ হয়েছে? কথা বলেন। লন্ডনে তার বাড়ি আছে, লন্ডনের বাড়ির রুমে কি তার জায়গা হয়েছে? হয় নাই। হয়েছে কোথায়? মাটিতে। তেমনই ভাবে আমি মরলে যেমন মাটির ঘর, আপনি মারা গেলেও মাটির ঘর। যুবক, আমি শুরুতে বলছিলাম যদি মাহফিল শুনতে ইচ্ছুক হয় এখানে বসবেন, নাইলে এখানে দাঁড়িয়ে থাকবেন না। এটা সৌন্দর্য। এই ছেলেরা এখানে দাঁড়িয়ে থাকবেন না, যান। এগুলো আমি আমার কাছে খুব খারাপ লাগে। আসে বসে এই যান, এখান থেকে যান। যদি বসার হয় এখানে বসেন, নাহলে গেটের সামনে এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না। এটা সৌন্দর্য। যান, বাইরে যান। এটা গানের আসন না যে আপনি যা ইচ্ছা তা করবেন। এটা ওয়াজ মাহফিল। আমি অনুরোধ করছি, পায়ে হাত দিচ্ছি যুবকদেরকে, এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না। সকলে খুঁজে গিয়ে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার আগে যারা ছিল সবাই তারা কবরে গেল, একদিন সবাই যেতে হবে, একদিন সবাই যেতে হবে, ধরাই কেহ তাকিব না। লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মুসাফিরের নামা পড়ার যুবক, যারা যেখান থেকে এসেছেন, দাও দুইটা পা, দুইটা গায়ে দাও। বয়ান করলে পায়ে ধরা লাগে না, বয়ান করলে হাতে ধরা লাগে না। এই জন্য পায়ে হাতে ধরি, পায়ে ধরি রে। মাদ্রাসায় পড়াশোনা করার কারণে আমার নবীর পক্ষ থেকে উলামায়ে কেরামের উপরে একটা দায়িত্ব চলে আসছে রে বাবা। নবী আমার বলে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হইল আমার উম্মতের সামনে তোমরা প্রচার করে দাও, প্রকাশ করে দাও। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবী বলে আমার পক্ষ থেকে বাণী পৌঁছায় দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে রে, এই আমার ইমানদার বান্দা বান্দিরা, ইমানদার নরনারীরা, তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার পাড়া প্রতিবেশী আওলাদ যারা ছেড়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ইমানদার মুসলমান যুবক, মৃত্যু একদিন হয়ে যাবে রে। আজরাইল আমাদেরকে গ্রেফতার করবে। মৃত্যুর জন্য তুমি কি তৈরি করেছ? অন্ধকার মাটির ঘরের জন্য তুমি কি তৈরি করেছ রে বাবা? আজকে তুমি ঢাকা যাইবা, এক সপ্তাহ তুমি থাকবা, প্রয়োজন যা প্রয়োজন সব কিছু ব্যাগের ভিতরে ঢুকাইলা। কক্সবাজারে যাইবা, 2-1 দিন সফর করার জন্য রে বাবা, দেখার জন্য যাইবা, ব্যাগের ভিতরে যা যা প্রয়োজন সব কিছু নিলা। এ যুবক, 3 দিন থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী ব্যাগের ভিতরে ঢুকায় নিলা। 1 সপ্তাহ তুমি থাকবা, প্রয়োজনের সমস্ত কাপড় চোপড় ব্যাগের ভিতরে ঢুকায় নিলা। আর যেই দেশের ভিতরে, যেই ঘরের ভিতরে কোটি 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 বছর থাকবা রে, এই ঘরের জন্য তুমি কি তৈরি করলা? ওই ঘরটার জন্য তুমি কি প্রস্তুতি নিলা? ইমানদার মুসলমান বাবা গো,
যুবক ভাই দুনিয়ায় থাকতে নবীর মহাব্বতে নবীর তরিকায় যদি কদম রাখতে পারো রে, আমার নবীর সাথে যদি প্রেমের ডুরিটা বাঁধতে পারো, আমার নবীর সাথে যদি প্রেমের কালেকশনটা লাগাইতে পারো, কারণ আমার নবীজি উম্মতের মায়ায় এখনো কাঁদে রে বাবা। 63 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য নবী নিজের জন্য কাঁদে নাই, একটা সেকেন্ডের জন্য সন্তানের মায়ায় কাঁদে নাই, একটা সেকেন্ডের জন্য পরিবারের চিন্তায় কাঁদে নাই। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, 63 বছর পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছে রে বাবা। এখনো রওজা মুবারকের ভিতরে আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। সম্মানিত হাজিরিন, নবীর মর্যাদা, নবীর সম্মান, আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকির এত বানিয়েছি, এত বুলন্দ করেছি। কতটুকু বাড়িয়েছেন? আমার আল্লাহ বলে আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, হে জগতের বান্দা বান্দি শুনো রে, আমি আল্লাহ ৮০,০০০ আলম বানালাম, আমি আল্লাহ ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করলাম, আমি আল্লাহ ৯,৯৯৯টা জাত আমি আল্লাহ সৃষ্টি করলাম। এক কথায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় রব হিসেবে আছি রে আমার বন্ধু মুস্তাফাকে, তত জায়গায় আমি আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে রহমত বানায় প্যারাক মেরে রেখেছি। আমি আল্লাহ যত জায়গায় রব, তত জায়গায় আমার হাবিবুল্লাহকে রহমত বানায় প্রেরণ করেছি। আসমানের নিচে এই জমিনটার উপরে আব্বা আদম থেকে শুরু করে ঈসাউল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, মনে রাখবেন, মনে রাখবেন, লাউলা কালামা খলাকতুল আফলাক। যুবক ভাই, মুসাফির নামা পাড়ার বাবা, টান পাড়ার বাবা, যারা যেখান থেকে শুনছেন এবং জানতেছেন, অনুরোধ কইরা দেয়া যায় নবীর বিরুদ্ধে কোনো কথা বলবা না, নবীর সাথে কোনো গুস্তাখি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীটা সৃষ্টি করেছেন আমার নবীর ওসিলায়। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবীকে যদি সৃষ্টি না করতো আমার আল্লাহ আসমান বানাতেন না, জমিন বানাতেন না, চন্দ্র বানাতেন না, সূর্য বানাতেন না, আরশে আজিম বানাতেন না, আমার আল্লাহ ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত না না কোনো কিছুই সৃষ্টি করতেন না। চিৎকার দিয়ে বলেন সুবহান। নবীকে নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক হয়। কেউ বলে নবী নূরের, আবার কেউ বলে নবী মাটি। তর্ক হয়নি? কথা কন না। বিভিন্ন চা হোস্টেলে, হাট বাজারে, রাস্তাঘাটে, মসজিদের ভিতরে তর্ক বিতর্ক চলছে। একজন বলে নবী মাটি, আর একজন বলে নবী নূর, একজন বলে নবী আমরার মতো, আর একজন বলে নবী আমরার মতো না। তর্ক বিতর্ক দুনিয়াতে চলে রে বাবা। আর একজন বলছে নবীকে প্লাস্টিক দিয়া বানাক, লোহা দিয়া বানাক, স্বর্ণ দিয়া বানাক, রূপা দিয়া বানাক, এইগুলি আমাদের দেখার বিষয় না। আল্লাহ যেইটা দিয়া বানাইছে সেইটা আমরা গ্রহণ করব। এটা হলো মুনাফিকি কথা। কথা কন না, এটা কি কথা? মুনাফিকি কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ 30 পারা কোরআন থাকতে এত যুক্তি দেওয়া লাগে না, এত তর্ক বিতর্ক করা লাগে না। তর্ক বিতর্ক আবু জেহেলের জামানায় ছিল, তর্ক বিতর্ক নবীর যুগে ছিল, তর্ক বিতর্ক ইজিদের জামানায় ছিল, তর্ক বিতর্ক 900 বছর আগে ছিল, তর্ক বিতর্ক 1500 বছর আগে ছিল, তর্ক বিতর্ক 2024 সালে আসে না নাই? কতক্ষণ আসে নাই? সম্মানিত হাজিরিন, এমনি ভাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, উনি খ্রিস্টান,
পয়গম্বর ঈসা নবীকে বড় মহব্বত করে রে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে এত ক্ষমতা দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন বাবা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাদা মাটি দিয়া পাখি বানাইতেন, পাখির উপরে ফু দিলে পাখিটা জীবিত হইয়া গাছের ডালে উড়াউড়ি করত রে বাবা। এ যুবক ভাই, মূর্তি বানাইয়া মানুষের গঠন বানায়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবা দম করতেন, ফু দিতেন, মাটির মূর্তি মানুষের মতো কথা বলতো রে বাবা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এত পাওয়ার দান করেছিলেন, কোন কুষ্ঠরোগী ডাক্তার কবিরাজ ফেল করিয়া পয়গম্বর ঈসা নবীর সামনে যখন উপস্থিত হইত, উনি যখন ফু দিত রে, সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়ে যাইত। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? খ্রিস্টানেরা মনে করতেন ঈসা মনে হয় আল্লাহর বেটা, যেহেতু ঈসা নবীকে আল্লাহ বাপ ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন। ইহুদিরা মনে মনে চিন্তা করতেন ঈসা রুহুল্লাহ মনে হয় আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ কোন ছেলে আছে? আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমি কাউকে জন্ম দেই নাই, আমিও কারো কাছ থেকে জন্ম হয় নাই, আর আমি কারো মুখাপেক্ষী না। সমস্ত সৃষ্টি আমার দিকে, আমি কোন সৃষ্টির দিকে না। একটু আওয়াজ দেয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলেন না সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা, এই তো মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, ঈসা নবীর উম্মত খ্রিস্টান আল্লাহ মানে না, শুধু ঈসা রুহুল্লাহকে আল্লাহর বেটা হিসাবে মেনে নিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খ্রিস্টান ডাক ডাক পৃথিবীর মানুষ শুনো রে, আমার পয়গম্বর ঈসা আমার আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আমার আল্লাহর সাথে কোনো তুলনা করা যাবে না, আমার মাওলার সাথে কোনো যুক্তি চলবে না। ইমানদার মুসলমান বাবারা, যেই কথাটা বোঝানোর জন্য এতগুলো কথা আপনাদেরকে শোনাইলাম, পয়গম্বর ঈসা নবীর উম্মত আর আখিরি জামানার নবীর উম্মত দুইজন এক জায়গায় তর্কের ভিতরে লিপ্ত হয়ে গেল বাবা। আপনারা যেমন ভাবে নবী নিয়ে তর্ক করেন, ঈসা নবীর উম্মত আর আমার নবীর উম্মত দুইজনের তর্কে ঝগড়া লাগতেছে বাবা। ঈসা নবীর উম্মত বলে, হে আখিরি জামানার উম্মত শুনো রে, আমার পয়গম্বর ঈসা নবীর মর্যাদা আল্লাহর দরবারে বেশি, ঈসা পয়গম্বরের ক্ষমতা বেশি। কেমনে বেশি হইল? আমার পয়গম্বর মাটি দিয়া পাখি বানাইয়া ফু দিলে জীবিত হয়ে যায়, আমার পয়গম্বর মাটি দিয়া মূর্তি বানাইয়া ফু দিলে জীবিত হয়ে যায়, আমার পয়গম্বর ফু দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, আমার পয়গম্বর কবরস্থানের পাশে দাঁড়াইয়া কুম বিজরিল্লাহ বললে রে, কবর থেকে মরা মানুষ দাঁড়ায় যায়, কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যায়, জিন্দা হয়ে যায়। আর আমার নবীর উম্মত চুপ করে দাঁড়িয়েছে রে, আমার নবীর উম্মত কোনো কথা বলে না। ডাক দেবে তোমার পয়গম্বর ঈসা কাদা মাটি দিয়া পাখির উপরে পাখি বানাইয়া ফু দিলে জীবিত হয়ে যায়, এটা চিরসত্য। তোমার পয়গম্বর ঈসা মাটি দিয়া মূর্তি বানাইয়া ফু দিলে মানুষ হয়ে যায়, এটা চিরসত্য, আমি বিশ্বাস করি। তোমার পয়গম্বর ঈসা কবরস্থানের পাশে দাঁড়াইয়া কুম বিসমিল্লাহ বলে মরা মানুষ জীবিত হয়ে যায়, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ তোমার পয়গম্বরকে ক্ষমতা দান করেছে। শুনো শুনো রে,
আমার নবীর নাম মুবারক আল্লাহ পাকের আরশে আযমে লেখা আছে রে। আমার নবীর নাম মুবারক জান্নাতের প্রত্যেকটা চৌকাঠ মুবারকে লেখা আছে রে। আমার নবীর নাম মুবারক জান্নাতের পাতায় পাতায় লেখা আছে রে। আমার নবীর নাম মুবারক জান্নাতের সমস্ত হুরদের চোখের মনিতে লেখা আছে রে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দেবারে কোনদিন তোমার পয়গম্বর আমার নবী চাইতে বড় হতে পারে না। মনে রাখো, শুনে রাখো, আমার নবীর উসিলায় আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছেন। ডাক দিয়ে কয় আমার নবী শ্রেষ্ঠ বিদায় চতুর্থ আসমানে এখনো বসে আছে। ডাক দিয়ে বলে আমার নবী মরা মানুষ জিন্দা করতে পারত। আমার নবীজি কুষ্ঠ রোগে ভালো করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। আমার পয়গম্বর এত ক্ষমতা সরাসরি চতুর্থ আসমানে গিয়ে বসে আছেন। আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী। মুসলমান ভাই চুপ করে আছে, দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না, একবারে জবান বন্ধ হয়ে গেছে। ইমানদার মুসলমান বাবারা, আমার নবী মরা মানুষকে চিন্তা করতে পারত কি পারত না? পয়গম্বর ঈসা রুহুল্লাহর উম্মত বলেছে তার নবী মরা মানুষকে চিন্তা করেছে, কিন্তু আমার নবী পারত কি পারত না তার মাসালা জানা ছিল না, তার এই জ্ঞান ছিল না। এ যুবক ভাই, ঘটনাটা হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানীর জামানার ভিতরে হয়েছিল রে বাবা। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী জোহরের নামাজ আদায় করিয়া মুতান্তরে বাবা ফজরের নামাজের পর মুরাকাবা মুশাহাদা তিনি করতেছেন, ধ্যান করতেছেন। মুরাকাবার ভিতরে উনার চোখের সামনে বেশি উঠেছে। তার কারণ কি জানেননি? একজন মানুষকে আমার আল্লাহ চারটা চক্ষু দান করেছে, দুইটা হলো জাহিরি, দুইটা হলো বাতিনি। একজন আল্লাহর চারটা চক্ষু আছে রে বাবা, দুইটা চক্ষু জাহিরি আর দুইটা হলো বাতিনি রে বাবা। এই দুইটা চক্ষু জাহিরি চক্ষু আর দুইটা চক্ষু আছে। ইমানদার মুসলমান বাবারে, আল্লাহর মহান ওলি বাগদাদের জমিনে খানকার ভিতরে নামাজের পরে ধ্যান করতেছে, তার চোখের সামনে টিভির পিকের মতো এই দৃশ্যটা ভেসে গেছে। দুইজন মানুষ তর্ক বিতর্ক করতেছে, ঝগড়া করতেছে। কি ঝগড়া করতেছে? পয়গম্বর ঈসা নবীর উম্মত বলে রে আমার পয়গম্বর শ্রেষ্ঠ। আমার ভাই মুসলমান ভাই বলে আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী দুরুদানের বাদশা, আমার নবী কুল কায়নাতের বাদশা, আমার নবী ৮০,০০০ আলমের নবী, আমার নবী ১৮,০০০ মাখলুকাতের নবী। নবী যদি না হইতো রে আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করতেন না। দুইজনে তর্ক বিতর্ক করতেছে। হঠাৎ করে শোনা যায় পয়গম্বর ঈসা ডাক দে বলে রে শুনো শুনো, আমার নবী শত শত বছর পুরাতন কবরের পাশে দাঁড়াইয়া যদি আমার পয়গম্বর ডাক দিত মরা মানুষ কবরের ভিতর থেকে জিন্দা হইয়া আমার পয়গম্বর ঈসা নবীর কদমে সালাম করত, ঠিক কার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? একটু বুঝে থাকলে বলেন ঈসা নবীকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিলেন কে? জুড়ে বলেন না কে? এই কথা বলার পরে মুসলমান ভাই চুপ হয়ে গেল, আশিক রাসূল ভাই চুপ হয়ে গেল, আর কোনো কথা বলতে পারে না। হঠাৎ করে ডাকতে বলে আমার পয়গম্বর শ্রেষ্ঠ বলে আল্লাহ পাকের চতুর্থ আসমানে সরাসরি বসে আছে। তোমার পয়গম্বরের সম্মান ইজ্জত কম বিদায় মদিনাতুল মুনাওয়ারায় রওজার ভিতরে পড়ে আছে। আমার মুসলমান ভাই, আমার নবীর গোলাম
যিনি আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, আর নবীকে জীবনের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রী পুত্র ছেলেমেয়ের চাইতে বেশি মহব্বত করার নামে হলো ভাই ঈমান। আমার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক দেয়, হে রায়পুরাবাসী, এই মুসাফির নামা বাড়ার যুবক, কে কোন দিকে আছো জানতে চাই না? আমার নবীর পবিত্র জবান মোবারক দিয়ে বলে লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত? আমার নবী বলে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদু, তোমার আত্মীয়, তোমার স্বজন, এমনকি ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে রে, সকলের চাইতে বেশি আমাকে প্রাধান্য না দিবা, মোহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে ইমানদারের সার্টিফিকেট দিবে না। ইমানদার হইতে গেলে নবীর ভালোবাসা লাগবে, ইমানদার হইতে গেলে নবীর মোহাব্বত লাগবে, ইমানদার হইতে গেলে নবীর তাজিম লাগবে ভিতরে। ইমানদার হইতে গেলে বাবা নবীকে সর্বোচ্চ জায়গায় আপনাকে বসাতে হবে। আমার মতো মনে করলে চলবে না, অন্য মানুষের মতো মনে করলে চলবে না। বাংলাদেশের ভিতরে এমনও আলেম বাহির হয়ে গেছে, তারা বলতে চাচ্ছে আবু জাহেল যেমন মানুষ ছিল, আমার নবীও নাকি তেমন মানুষ ছিল রে। হে যুবক ভাই, আল্লাহর কসম, এই কথা যদি কেউ মনে মনে চিন্তা করে নবী যেমন মানুষ, আবু জাহেল তেমন মানুষ, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলে না কেন? নবীর সাথে কোনো যুক্তি চলে না, নবীর সাথে কোনো তুলনা চলে না, নবীর সাথে কোনো মেশাল চলে না। একটু আওয়াজ দিয়ে বলেন না, আমার নবীর সম্মান আর ইজ্জত বাড়াইলেন কে? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মান ইজ্জত বাড়িয়ে দেন। সমস্ত সৃষ্টি যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয়, আব্বা যে আদম থেকে ঈসা রুহুল্লাহ না, কিয়ামত পর্যন্ত যত সম্মানী মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, সমস্ত মানুষের মর্যাদা যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয়, আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী বলে রে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বলে, হাবিব একদিন দুনিয়া থাকবে না, দুনিয়া যতদিন থাকবে বান্দা ততদিন থাকবে, আমি আল্লাহর জিকিরে চলবে। একদিন দুনিয়া থাকবে না, আমি গোটা জগৎটাকে তামা বানায়া দিব। মানুষ থাকলে আমি আল্লাহর জিকির চালাবে। এ যুবক, আসমান এবং জমিনের মাঝখানে যত সৃষ্টি আছে, আল্লাহ বলে ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে রে, একটু আওয়াজ দিয়ে বলেন সবাই জিকির করে কার? আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ। আপনারা অনেক সময় গাছের দিকে তাকায় থাকেন, পাতা নড়তেছে, আমরা তো মনে করি গাছের পাতাগুলো এমনি এমনি নড়ে। না না না, দেখবেন মানুষ অনেক সময় জিকির করতে যাইয়া ভরিরা জাগায়, মাথাটা জাগায়। আল্লাহ সৃষ্টি গাছের পাতা জিকির করতে যাইয়া এমন জজবা তার ভিতরে চলে আসে রে, সে আর স্থির থাকতে পারে না। মানুষটা যেমন মাথা জাকাইয়া জাকাইয়া জিকির করে, এই সৃষ্টির পাতাগুলো তার দেহটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহ পাকের জিকির করে রে। সম্মানিত হাজিরিন, আমরা তো মনে করি পূর্ব দিক থেকে সা সা করে বাতাস সামনের দিকে আসতেছে, আমরা বাতাসের আওয়াজ বুঝি না। পানিগুলো কলমল করতেছে, পানির আওয়াজ আমরা বুঝি না। আমরা তো দেখি নদীর ঢেউগুলো এদিক সেদিক হচ্ছে রে বাবা। আর হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় আমার আল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আমি আল্লাহ তাআলার জিকির করে। যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, আমি আল্লাহ জিকির চলবে। একদিন আসমান থাকবে না, জমিন থাকবে
না, গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ তামা বানায় দিব। আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই যখন থাকবে না, আমি আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে। কিন্তু দুনিয়াবাসী শুনে রাখো, আমি আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার বন্ধু মুস্তফার জিকির বন্ধ হবে না রে। জোরে কোন না, আপনারা কথা বুঝেননি? সম্মানিত হাজিরিন, বান্দা যতদিন জীবিত আল্লাহর জিকির চলবে। জমিন যতদিন আছে আল্লাহর জিকির চলবে। জমিন নাই, আল্লাহর জিকির নাই। বান্দা নাই, আল্লাহর জিকির নাই। আর আমার আল্লাহ কয়, আমার হাবিবকে আমি এত মহব্বত করি রে, করি রে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান। মানা যাবে? অনুরোধ কইরা দেয়া যায়, দেয়া যায়। নামাজ পড়তে পারা নাই, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। রোজা রাখতে পারা নাই, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। কিন্তু নবীর সাথে গুস্তাখি করলে আমার আল্লাহ ক্ষমা করবে না রে। সম্মানিত হাজিরিন, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি, আওলাদে রাসূল, ডাক ডাক জগতের মানুষ। নামাজের মুসল্লার ভিতরে আমি মুরাকাবার মধ্যে আছি, তাকায় দেখতেছি দুইজনে ঝগড়া করে। আমি আল্লাহর ওলি, ঝগড়াটা সংশোধন করার প্রয়োজন। ঝগড়া লাগানো ভালো না। যুবক ভাই, সমাজের মধ্যে অনেক মানুষ না জেনে না বুঝে একজন আরেকজনের সাথে ঝগড়া লাগায়, এমন মানুষ আছে কিনা? জোরে কন্যা। যদি পারেন কারো উপকার করবেন, চেষ্টা কইরা কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। যদি পারেন মানুষের উপকার করবেন, না পারলে চুপ থাকবেন। কারো উপকার করতে পারলে করবেন, না করলে কোনো মানুষের ক্ষতি করবেন না। যুবক ভাই, যুবক ভাই, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দেখো জগৎবাসী, তুমি শোনো। আমার চোখের টাওয়ারে দুইজনের ঝগড়া যখন বেসে গেল, আমি কি করলাম জানোনি? আমি মুহূর্তের ভিতরে ওই দুইজন মানুষের সামনে হাজির হয়ে গেলাম। যুবক ভাই, আমি চলাফেরা করি ভিআইপি পার্সন গাড়ি দিয়া। আপনি বৈরবে গেলে সিএনজির প্রয়োজন হয়। আপনি যদি মাহমুদাবাদ স্টেশন যান বাবা, যুবক ভাই, অটো দিয়া যাইতে হয় অথবা মোটরসাইকেল ইউজ করতে হয়। আর আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে রে এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের ভিতরে চলে যেতে পারে। একটু আওয়াজ দিয়ে বলেন না, ক্ষমতা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। বাবা, বাজান, এখানে কথা বলেন কেন? বসো, তোমরা বসো। আমি এখানে ওয়াজ করতেছি, আপনার দ্বারা ধীরে কথা বলি। কত কমো? অসুবিধা নেই, বসার দরকার নেই। আমি শুরুতে বলছিলাম না, আপনারা কি শুনেন নাই? না বসলে এখান থেকে বাইরে হতেন। সন্ধ্যার পরে বসে থেকে কি মনে করতেছেন আপনারা? এই মেয়েরা, কি বলছি আপনাদেরকে? না বসলে এখান থেকে বাইর হন। আপনার কোনো সূত্র আমার দরকার নেই, যান বাইর হন। মিয়া, যুবক ছেলে, শোনো না তুমি? শোনো না, কি হয়েছে তোমার? কি একটা অবস্থা, কোনো আদব নাই, কোনো কিছু নেই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই তো ফ্যান্ডেল ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর সর্বোচ্চ 10 মিনিট দেখবেন ফ্যান্ডেলের জায়গা হবে না, কারণ আসার পরে মানুষ খাবার দাবার খেয়ে মাহফিলে আসে, কথা পাই না। আজকে বক্তা বেশি তো, আজকে আমি শুরুতেই শুরু করে দিলাম আর কি, বুঝেন না? এই 4 মাসের ভিতরে হ্যান্ডালে তাসকাউস করতেছি। তুমি তো খুব ভালো, জোরে কোন মারহাবা। খাওন আর একখানা আছে, অসুবিধা নেই। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করো। আচ্ছা, আমি যে চিল্লাচ্ছি আমার কথাগুলি কি বুঝেননি? কথা কয় না, সত্য করে বলেন, এখানে কি আগামীকালকের মাহফিল হবে? কথা বলেন। এই একটা মাহফিল করা কত যে পরিশ্রম, কত যে কষ্ট। এই বাবা, 2 মাস, এরা 6 মাস আগে বক্তা দাওয়াত দিছে। এই 6 মাস আগ থেকে যুবকদের মেমোরিতে চিন্তা, কথা বলেন না?
6 মাস আগ থেকে যুবকদের মেমোরিতে চিন্তা। দেখেন ওয়াজ মাহফিল ছাড়া ভিন্ন কোন অনুষ্ঠান হইলে এত পরিশ্রম করা লাগে না, কথা কয় না। ওয়াজ মাহফিল ছাড়া অন্য কোন অনুষ্ঠান যদি আজকে এখানে হইতো এত চমৎকার পরিবেশ করা লাগতো, এই প্যান্ডেল বাঁধা লাগতো, নিচে বন দেওয়া লাগতো, গেট করা লাগতো, খালি ডুলো বাড়ি দিলে চললে, কথা কয় না। না মিথ্যা কথা বলছি? সবসময় মনে রাখবেন পচা দুর্গন্ধযুক্ত খাবারের মধ্যে মাছির আগমন বেশি হয়। কিসের আগমন? দুর্গন্ধযুক্ত ডেড ওভার যে খাবারগুলো আছে এই খাবারের মধ্যে মাছির শুভাগমন বেশি হয়। আর তরতাজা খাবারের মধ্যে আপনি জোর করে মাছি বসাইতে পারবেন না, কারণ মাছি কয় এটা আমার খাবার না, কথা কয় না। সেম পৃথিবীতে আমরা মানুষ, ঠিক আছে, মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ শ্রেষ্ঠ জাত, মানুষ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে যাইয়া আল্লাহ সূরা 3-এর ভিতরে 3 বার কসম করছে, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। 3টা বড় বড় কসম খাইয়া কয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, তোমার মর্যাদা ফেরেশতার চাইতে বেশি। হে মানুষ, তোমার মর্যাদা জান্নাতের হুরের চাইতে বেশি, তোমার মর্যাদা আসমানের চাইতে বেশি, জমিনের চাইতে বেশি। যত সৃষ্টি আছে সকলের চাইতে মানুষের দাম আল্লাহর দরবারে বেশি। জোরে কান্না মারহাবা। আবার এই মানুষগুলার শানে আল্লাহ কয় উলাইকা কাল আনআম বালহুম আদল। এই শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ পাক আবার উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহ কয় একদল মানুষ 4 পায়া পশু, 4 পায়া কুকুরের চাইতো আরো নিকৃষ্ট। মানুষ শ্রেষ্ঠ, আবার মানুষ কুকুরের চাইতে কি নিকৃষ্ট। দেখবেন কুকুরের সামনে যা দিবেন তা খাইব, ফসা দিলেও খাইব, বাড়া দিলেও খাইব, সুস্থ খাবার দিলেও খাইব, অসুস্থ খাবার দিলেও খাবে, কতক্ষণ না। তো মানুষের ভিতরে আমাদের মধ্যে মন আছে ফসা গান্দা যা সামনে সব খা, কথা কয় না। ব্যবসা করে আবার সুদের ব্যবসা করে, কথা কয় না। আসেন এরকম? পাকে না পাকে মনে যা চাচ্ছে তা করতেছি, কোনো অসুবিধা নাই। মনে রাখবেন আপনি যেদিন কবরে যাবেন আপনার কবরে কেউ যাবে না। কি ভাবছেন 10 বছর আগে সুদের ব্যবসা করছেন, এখন আবার তো সাইরা দিয়া 2 বার হজ করে হাজি সাহেব হয়ে গেছেন গা, আল্লাহ বাজি মাফ করে নেব না। নবীর তরিকা হচ্ছে, নবীর মাসালা হচ্ছে, আপনি যে সুদের ব্যবসা করছেন এতদিন পর্যন্ত যতগুলি লাভ পাবলিকের কাছ থেকে আনছেন, এই লাভের টাকাগুলো তার কাছে ফেরত দিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে হজ করলে আল্লাহ কবুল করবে। আপনি কি মনে করছেন 20 বছর সুদের ব্যবসা কইরা ইয়া বড় টাকার মালিক হয়ে গেছেন গা? আরে বাবা রে বাবা, ইয়া বড় টাকার মালিক হইয়া ঠুস করে আপনি মক্কা মদিনা যাইয়া হাজি সাহেব হইয়া ফাগড়ি লাগায় খালি ঘুরে, কথা কন না। আসিনি এমন? আসিনি বলে ওরে বাবা ভাই, এই হজ করলে যদি হাজি সাহেব টাইটেল লাগানো হয়, যারা সমাজের ভিতরে সুদখোর ঘুষখোর এইগুলি নামের আগে সুদ ব্যবসায়ী লাগাতে হবে, কথা কন না। না ও এই কথা বেশি জুইতায় না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করো, জোরে কানা আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাদ্দাম কই স্টেজে একটা টিস্যু দিও, তারপরে পানি চাইগুলি তো দরকার, তোমরা কই বাড়ির মানুষ দেখে এমনি করে আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাহিরে বা
তেনে নবী মোহাম্মদ বলো আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়া আলা জোরে ইমানদার মুসলমান যুবক দুইজনে তর্ক করে এক দেশে বড় পীর আব্দুল কাদের জিলানী জায়নামাজের ভিতরে বসিয়া মুরাকাবার ভিতরে ঢুকিয়ে বাবা শুধু দুইটা চক্ষু মোবারক বন্ধ করলেন। বন্ধ করিয়া দুইটা চোখের বাতি একত্রিত করতে যতটুকু সময় লাগে রে আল্লাহর মহাননী এর চাই তার কম সময়ের ভিতরে দুইজনের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাইয়া দিকে তারা তর্ক করতেছে। একজন বলে আমার পয়গম্বর ঈসা নবী বড়, আরেকজন বলে আমার নবী আখির জামানার নবী মুহাম্মদ নবী বড়। দুইজনে তর্ক বিতর্ক করে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। ডাক দেন, এই বাবারা ঝগড়া বন্ধ করে দাও, ফাসাদ বন্ধ করে দাও। তোমরা লম্বা সময় পর্যন্ত ঝগড়া ফাসাদ করিয়া সময়টাকে নষ্ট করতেছ। জাননি সময়টার জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। এই ইমানদার মুসলমান বাবা, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলে রে ঝগড়া বন্ধ করে দাও। তোমরা কি নিয়ে তর্ক করতেছ? আমার কাছে তোমরা একটু প্রকাশ করে বলতে পারো, দেখি আমি সমাধান করতে পারি কিনা। যুবক ভাই, সমাজের মধ্যে কেউ যদি ঝগড়া লেগে যায় পারলে সমাধান করে দিবেন, পারলে সমাধান করে দিবেন। আর যদি সম্ভব না হয়, যিনি সমাধান করতে পারে তার সাথে সম্পর্ক করবেন, কিন্তু ঝগড়াটা লাগানোর চেষ্টা করবেন না। যুবক ভাই, ঝগড়া লাগানো কিন্তু ভালো না, ঝগড়া ফাসাদ লাগানো কিন্তু ভালো মানুষের কাজ না। ইমানদার মুসলমান বাবা গো, মনে রাখবেন আপনি যা করবেন আপনার কর্মের ফল দুনিয়াতে আপনাকে ভোগ করে দিতে হবে। যদি ভালোটা করেন ভালো ফলাফল আপনি ভোগ করতে পারবেন, আর যদি আপনি মন্দ কাজ করেন মন্দ ফলাফল আপনি ভোগ করতে হবে রে বাবা। হুজুর গাউসে বাগ ডাক দেখো, তোমরা কি নিয়ে তর্ক করো, কি নিয়ে তোমরা ঝগড়া করো? খ্রিস্টান নবীর খ্রিস্টান ডাক দেখো, হুজুর আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না। আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার বাড়ি অনেক দূরে। কই কত দূরে? বহু দূরে। ডাক দেখো, হুজুর আমি বলতেছি আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে পাওয়ারফুল নবী, সবচাইতে বড় নবী, সবচাইতে মর্যাদাবান ব্যক্তি। হুজুর গাউসে বাগ ডাক দেখো, পাগলা কেমনে তোমার পয়গম্বর সবচাইতে বড়? ডাক দেখো, হুজুর আমার পয়গম্বরের সামনে মাটি দিয়া পাখি বানাইয়া যদি আমার পয়গম্বর সামনে হাজির করত, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবানে এত বরকত দিয়েছিল, মাটির উপরে ফু দিলে মাটির পাখিটা উড়ে উড়ে গাছের ডালে গিয়ে বসে যাইত। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দে বলে, হুজুর মূর্তি বানাইয়া পয়গম্বর ঈসা নবীর সামনে যখন উপস্থিত করানো হতো, উনি ফু দিতেন। ফু দেওয়ার সাথে সাথে মানুষের মতো কথা বলতো। শুধু তাই না ডাক দিয়া কয়, আর কি হয়েছে? হুজুর আমার নবী মৃত্যু মানুষকে জিন্দা করতে পারত, 100 বছর আগে মৃত্যুবরণ করেছে। কুম বিসমিল্লাহ বললে কবর থেকে মরা মানুষটা জিন্দা হয়ে যাইত। ডাক দিয়া কয়, হুজুর গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর আমার নবীজিকে এত সম্মান এত ইজ্জত দান করেছে। কোন কুষ্ঠরোগী যখন ডাক্তার কবিরাজ ফেল কইরা ডাক্তারের চিকিৎসা ভালো হয় না, কবিরাজের চিকিৎসা ভালো হয় না, ওলিয়া উলিয়াদের ফু দিলে ভালো হয় না, আমার পয়গম্বরের সামনে যখন কুষ্ঠরোগী হাজির হয়ে যাইত, আমার পয়গম্বর যখন ফু দিত গো, ফু দেওয়ার সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়ে যাইত। ও আচ্ছা, এই জন্য তোমার নবী বড়। যখন সুবহানাল্লাহ ডাক দে বলে, হুজুর শুধু তাই না, উনার
নবী উনার সম্পর্কে আপনি তাকে জিজ্ঞাসা করেন উনি কি বলতে চায়। দাঁড়ায় রইলেন, কত বলে না, পাগলা তুমি কি বলেছ? ডাক দিয়ে বললাম, হুজুর উনি বলতেছেন ওনার পয়গম্বর নাকি চতুর্থ আসমানে বসে আছে, ওনার পয়গম্বর নাকি চতুর্থ আসমানে বসে আছে। আর আমি এই কথার পাল্টা জবাব দিয়েছি, বাদশা যখন মহল্লার ভিতরে ঘুমায় থাকে, মালিক যখন ঘুমায় রে, দারোয়ান তখন সারা রাত জাগ্রত থাকিয়া মালিককে পাহারা দেয়, মালিকের সম্পদ যেন নষ্ট না হয়, মালিকের যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। হুজুর আমি বললাম তোমার পয়গম্বর ঈসা চতুর্থ আসমানে বৈশা আমার নবী দুজানের বাদশা মদিনাতুল মুনাব্বারায় রওজা মুবারকের ভিতরে এখন আরাম করতেছে, ঘুমাইতেছে। আর তোমার নবী ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমানে বসে বসে আমার পয়গম্বর রহমতের নবীকে পাহারা দিতেছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? সম্মানিত হাজিরিন, মুসলমান ভাই ডাক দিয়া কই, হুজুর গো এই কথা বলিয়া তাকে যখন আমি থামা দিলাম, উনি হঠাৎ কইরা বলতেছে ওনার পয়গম্বর নাকি মরা মানুষকে জিন্দা করতে পারত, কবরস্থানের পাশে দাঁড়াইয়া ডাক দিলে মরা মানুষ জিন্দা হয়ে যাইত। আমার নবী পারত কি পারত না? আমি তো জানি না গো হুজুর, আমি প্রশ্নের জবাব দিতে পারলাম না, আমি আটকা পড়ে গেলাম। হুজুর গাউসে বাগ ডাক দেখে, পাগলা রে আমি নবীজির গোলামের 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 গোলাম, নবীর গোলাম যুদ্ধের ময়দানে যাইতো, গুড়ার পায়ে লাগিয়া যে দুলা গুলি উঠত রে, ওই দুলার সমতুল্য আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এখনো হইতে পারি না। আল্লাহর কসম আমি মরা মানুষকে জিন্দা করতে পারি। জোরে কন্যা মারহাবা। হুজুর গাউসে বাগ বলে তোমার পয়গম্বর মরা মানুষকে জিন্দা করেছে, এই জন্য তুমি বাহাদুরি করতেছো। আমার নবীর প্রয়োজন হবে না, আমি নবীজির গোলামের গোলামের গোলাম, আমি মরা মানুষকে জিন্দা করতে পারি, আমি মৃত মানুষকে প্রাণ দিতে পারি রে। জোরে কন্যা ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? ঈসা নবী যদি মরা মানুষকে জিন্দা করতে পারে, নিজের ক্ষমতায় নয়, আল্লাহর ক্ষমতায়। আল্লাহর ক্ষমতা। জোরে কন্যা আল্লাহ। ইমানদার মুসলমান যুবক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, এ মুসাফিরের যুবক নামা পাড়ার বাবারা, কষ্ট নিবা না, মনের ভিতরে দুঃখ নিবা না, সব সময় মনে রাখবা ভালো কাজ সবাই করতে পারে না। একদল মানুষ দেখবেন ভৈরব বাজারে যাইয়া কোথায় ফিন্সি বিক্রি করে তালাশ করে, একদল মানুষ দেখবেন ভৈরব বাজারে ঢুইকা মদ কোন জায়গায় বিক্রি হয় সেই জায়গা তালাশ করে, আবার একদল যুবকদের টিমডে কোন জায়গায় সুরফি কলা বিক্রি হয়, কোন জায়গায় দুধ বানায় বিক্রি হয়, ও এই গুল্লি খুশ করে রে। কথা কয় না? কে 1,000 টাকা নোট বাঙ্গাইয়া ইয়াবা টিপলেট কিনে, কে 1,000 টাকা নোট বাঙ্গাইয়া দেশি মুরগি দিয়া খাবার খাই হোস্টেলে। পার্থক্য আসেনি? কারো টাকা দিয়া সিনেমার হল হয়, কারো টাকা দিয়া বাউ লাগানো হয়, আর কারো টাকা দিয়া রে ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয়। কথা কয় না? কথা বুঝেননি? সম্মানিত হাজিরিন, কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই, জবাব যার যার, মরণ যার যার, হিসাবটা যার যার। আমি আপনার কবরে যাব না, আপনি আমার কবরে যাবেন না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, বেটা তোমার নবী পয়গম্বর ছিল, মরা মানুষকে জিন্দা করতে পারত, আমার নবী কেন রে আমি গাউসে বাগ জিন্দা করতে পারি? আগে বলো তোমার পয়গম্বর কোন দোয়া পয়রা মরা মানুষ জিন্দা করত? ঈসা নবীর উম্মত বলে, হ্যাঁ বুঝে গেছি, আমার নবীর তন্ত্র মন্ত্র
মুখস্থ করিয়া আমার নবীর দোয়া তুমি মুখস্থ কইরা মরা বেটা তুমি জিন্দা করবা, মরা মানুষ তুমি জীবিত করবা। হুজুর গাউসে বাগ ডাক দেয়া কয় আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার নবী যে দোয়া পড়েছে আমি বড় পীর আব্দুল কাদের সেই দোয়া পড়ব না, আমি শুধু শুনতে চাই তোমার পয়গম্বর কোন দোয়া পড়েছে। ডাকা দিয়া কই হুজুর আমার নবী পড়ত কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আর বড় পীর ডাক দিয়া কই পাগলা রে, পাগলা রে, আল্লাহ পাক আমার পবিত্র জবানটাকে এত পবিত্র বানিয়েছে, আল্লাহ পাকের দরবারে এমন ভাবে কবুল হয়েছে। যুবক ভাই তিরমিজির একটা হাদিস আছে, মনে আমার নবী বলে কোন বান্দা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ইমানদার হয়ে যায়, তার জবান আর জবান থাকে না, আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তার হাত থাকে না, আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার পা থাকে না, আল্লাহর কুদরতি পা হয়ে যায়। এ যুবক ভাই, আল্লাহওয়ালা যা করে রে আল্লাহর ওলি করে না, আমার আল্লাহ করায়, আমার আল্লাহ করায়। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? জুড়ে বলেন না কে? সম্মানিত হাজিরিন, নামাজ তুমি পড়ো নাই, আল্লাহ যুদ্ধ করবে না। রোজা তুমি রাখতে পারো নাই, আল্লাহ যুদ্ধ করবে না। দাড়ি কামাইরা, আল্লাহ যুদ্ধ করবে না। যুবক ভাই, হজ তুমি করতে পারো নাই, আল্লাহ যুদ্ধ করবে না। আল্লাহর কসম, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, পাগল ফকিরদের বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ কয় মান আদানি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারবি। ওলিদের বিরুদ্ধে কথা বলবে যারা, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ করি। চিৎকার দেখুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য অনুরোধ কইরা বলি কোন ওলির বিরুদ্ধে জবান খুলবা না। অনেক মানুষ কয় সৌদি আরবে কোন মাজার নাই, সৌদি আরব কোন পীর নাই, কয়নি ওই কথা কয় না। অনেক নতুন মুসল্লি কয় সৌদি আরব কোন পীর নাই, আসেনি? আছে আছে হে যুবক ভাই, কয় সৌদি আরব কোন পীর নাই, সৌদি আরব কোন মাজার নাই, সৌদি আরব কোন খানকা নাই, যত পীর খানকা সব বাংলাদেশে। আমি বলবো দুস্থ, ইসলামের কোন জ্ঞান তোমার মেমোরিতে নাই। বলতে পারো সৌদি আরবে লক্ষ লক্ষ মাজার ছিল, পীর ছিল, বাংলাদেশে কোনো মাজার ছিল না, বাংলাদেশে কোনো পীর ছিল না রে বাবা। 100 বছর ইতিহাস পড়লে বাংলাদেশে মাজার পাইবা না। যুবক ভাই, 200 বছর ইতিহাস করলে বাংলাদেশে মাজার পাইবা, 300 বছর ইতিহাস করলে বাংলাদেশে মাজার পাইবা। আজ থেকে 900 বছর পূর্বে রে বাবা শাহজালাল এই দেশের ভিতরে এসেছে। এই দেশের ভিতরে কোনো মাজার ছিল না, এই দেশের ভিতরে কোনো পীর ছিল না, এই দেশের ভিতরে 99% মানুষ হিন্দু ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল। এই দেশের ভিতরে রামের পূজা হতো, গাছের পূজা হতো, মাছের পূজা হতো। এই দেশের ভিতরে সর্বপ্রথম পিরালির সবক খানকা নিয়ে যিনি আগমন করেছে, উনি ইউরোপ থেকে আসে নাই, লন্ডন থেকে আসে নাই, পাকিস্তান থেকে আসে নাই, ভারত থেকে আসে নাই, উনি সৌদি আরবের ইয়ামানের প্রদেশ থেকে এই বাংলার জমিনে সর্বপ্রথম এসেছে। উনি হচ্ছে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাত। চিৎকার দেখেন আল্লাহু আকবার। বলতে পারেন বাংলাদেশে কোনো মাজার আছেন না, মাজার আছে সৌদি আরব থেকে বাংলাদেশে। আপনি 50 বছর ইতিহাস পড়ে কইন ফাইনা ফায়দা কানার ঘরের কানা তুই ফাইবে গেছে সোদেরা কথা কই না। হেই এ সৌদি আরব গেছে ক্লিয়ারের কাজ করতে, ক্লিনার রাস্তা পরিষ্কার করে। আয়া কই মিলাদ ক্যাম্প তো শরীয়ত ধর্ম নাই, নাই গো কথা কই না। ঠিক তুই রাস্তা পরিষ্কার করলে মিলাদ ক্যাম্প পাইবে কেমনে? এই কথা কন না। অনেক মানুষ সৌদি আরব থেকে আয়া কয় সৌদি আরবের সমস্ত মাজার তো ভাঙছে, অনেক কিলাজে ভাঙছে, এটা তোর খবর নাই, আসল খবর কোনা কথা কন না। হেই আব্দুল ওয়াহাব নজদি যখন ক্ষমতায় আসন গ্রহণ করছে, সৌদি আরবের ভিতরে সমস্ত সাহাবায়ে কেরামের উচ্চ খবর ভেঙে দিয়েছে। এমনকি নবীজির রওজা মুবারক ভাঙার জন্য তারা পরিকল্পনা করছে, পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? এই দেশের ভিতরে ইসলাম কারা আনছে? জোরে কোন কারা? কথা কয় না।
আল্লাহর ওলিরা এই দেশের ভিতরে ইসলাম আনছে, কথা বল না? এই দেশের ভিতরে ইসলাম মাদ্রাসা থেকে প্রথম প্রচার হয় নাই। মাদ্রাসা 2-3 দিন হয়েছে মাত্র। মাদ্রাসার বয়স ধরে নেন 3 দিন হয়েছে, মসজিদ 3 দিন হয়েছে। এই দেশের ভিতরে সর্বপ্রথম খানকা থেকে কালিমার আওয়াজ উত্তোলন হয়েছে। পীর মাশায়েখের দরবার থেকে কালিমার দাওয়াত প্রকাশ করা হয়েছে। এই দেশ ছিল হিন্দুদের আন্ডারে, ইহুদিদের আন্ডারে। এমন একটা সময় ছিল এই দেশের ভিতরে মুসলমানের বাচ্চারা হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে যাইতে পারতো না। এমন একটা সময় ছিল মাথায় ছাতা দিয়ে যাইতে পারতো না। বেশি দূর নয়, আমি এই কথাটা প্রায় মাহফিলি বলে থাকি। মাধবপুরের পরে তেমনি একটা বাস স্ট্যান্ড আছে, যেটা একটা গেছে চুনারোগের দিকে, চা বাগানের দিকে, আর একটা শাস্তাগঞ্জের দিকে, আর একটা আমাদের ভৈরবের দিকে, 3 রাস্তার মোড়। তো এখান থেকে সামনে গিয়ে নোয়াপাড়া গ্রাম, কি গ্রাম? নোয়াপাড়া গ্রাম। তো বিশাল একটা জামে মসজিদ হয়েছে। তো মসজিদের মাহফিলে আমি আউলিয়া কেরাম নিয়ে কথা বলেছি। তো একজন মুরব্বী দোয়া শেষে কাঁদতে শুরু করেছে, হুজুর এই পুরাটা এরিয়া হিন্দু জমিদারদের আবাদ চলছিল। হিন্দু জমিদারা তারা গ্রাস করত, এটা হিন্দু জমিদারের রাজপ্রাসাদ ছিল। এই রাস্তা দিয়া, যেই রাস্তাটার উপর আপনি গাড়ি রাখছেন, এই রাস্তা দিয়া কোনো মুসলমান জুতা পায়ে দিয়ে যাইতে পারে নাই। এই রাস্তা দিয়া বৃষ্টি হইলে কোনো মুসলমান ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই। মুরব্বী বলছে, আমি আমার দাদার কাছ থেকে শুনছি। মুরব্বী বলতে স্যার কি হুজুর, আজকে আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, সব বাবা শাহজালালের উসিলায়। চিল্লা এখন মারহাবা। এই দেশের ভিতরে যদি বাবা শাহজালাল 360 আউলিয়া নিয়ে আগমন না করত, এই দেশের ভিতরে এখনো পর্যন্ত মানুষ গুমরাহির দিকে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুব সমাজ আমি আপনাকে অনুরোধ করছি, আপনারা যারা যেদিকে শিক্ষা অর্জন করেন, বাবারে, হে বাবা, অনুরোধ করছি, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না। পাগল ফকিরের বিরুদ্ধে কথা বললে যুদ্ধ করেন কে? আল্লাহ। আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর মহানবী হুজুর গাউসে বাগ ডাক দে বলেন, তোমার পয়গম্বর কোন দোয়া পড়ে কবর থেকে মরা মানুষকে জিন্দা করতে? একটু তুমি বলো। বুঝেছি, আমার দোয়া মুখস্থ করে করে আপনি মরা মানুষ জিন্দা করবেন। আপনার পাওয়ার কতটুকু আছে আমি বুঝে গেছি। হুজুর গাউসে বাগ বলে, না না না, আমি তোমার পয়গম্বরের দোয়া মুখস্থ করে এড করে আমি আমার জবান দিয়া মরা মানুষকে জিন্দা করবা না। শুধু তুমি বলো বলো বলো, কোন কবর থেকে জিন্দা করবা? হুজুর গাউসে বাগ ডাক দেখ, বাবা রে, তুমি শুধু একটা বার বলো, আমি কোন কবর থেকে জিন্দা করব? আমার মনের ইচ্ছা থেকে যদি কবর থেকে মরা মানুষকে জিন্দা করি, তুমি হয়তো বাবা, আমি মনে হয় 2-3 দিন আগে একটা মানুষকে লুকায় রাখছি, আমি ডাক দিছি কবর থেকে বাহির হয়ে গেছি, আমার মনের ইচ্ছায় বাহির করবা না। তুমি যে কবরটা দেখাইবা, ইনশাআল্লাহ আমি নবীজির গোলামের গোলামের গোলাম, আমি সেই কবর থেকে মরা মানুষকে জিন্দা করব। সম্মানিত হাজিরিন, পয়গম্বর ঈসা নবীর উম্মত ডাক দেখো, যদি আপনার পাওয়ার থাকে, ওই যে একটা গাছ দেখা যায় কৃষ্ণচূড়া গাছ, গাছটা অনেক মোটা হয়ে গেছে, মোটামুটি পাতাগুলো ঝরে গেছে, শুধু ফুলগুলি ঝিকিমিকি করতেছে রে বাবা। দেখবেন এমনি তো গাছের বয়স যখন হয়ে যায়, অনেকগুলো ডাল নষ্ট হয়ে যায়, গাছ থেকে বাকল উঠে যায়। হে যুবক ভাই, আবার কিছু গাছের ভিতরে গর্ত হয়ে যায়, টপ টপ করে পানি পড়ে। এমন একটা গাছ দেখাইলেন, মনে হচ্ছে 100 বছর আগে এই গাছটা এখানে লাগানো হয়েছে। মাঝখান দিয়ে গর্ত, টপ টপ করে পানি পড়ে। বাম দিকে যেই সরাগুলি জড়ছে, বাম দিকের ডালটা মরে গেছে, শুকায় গেছে, ডান দিকের ডালটা শুকায় গেছে, শুধু পূর্ব পশ্চিমের ডালগুলো রে ছায়া দিচ্ছে, আর সুন্দর সরা দিয়া বাতির মতো ফুলগুলো ফুটায় রাখছে। ডাক দে বলে, এই কবর থেকে, এই কৃষ্ণচূড়া গাছের নিচে একটা কবরস্থান আছে, আপনার যদি ক্ষমতা থাকে গো, এখান থেকে একজন মানুষ, মৃত মানুষকে জিন্দা করাবেন। হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল
গিলানি আমার নবীর আওলাদ, আমার নবীর বংশধর। যুবক বাইরে, হুজুর গাউসে পাকের দেহ মুবারকের ভিতরে আমার নবীর পবিত্র ব্লাড মুবারক আছে। ইমানদার মুসলমান বাবা গো, হুজুর গাউসে পাক বলে আমি আমার মায়ের বদন মুবারকের ভিতরে বসিয়া, আমার মা যখন কোরআনে কারীম তেলাওয়াত করত, আমার মা যা তেলাওয়াত করত রে, আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরে বসিয়া বসিয়া আমি এটা মুখস্থ করতাম। ডাক দিয়া বলে জগতের মানুষ, তারপর তোর টাকা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবে না। সন্তান তুই আমার কবরে নামবে না, নামবে না। এত কিছু বলার পর সন্তান ক্ষমা চায় না। সন্তানকে শয়তানে গ্রাস করে ফেলেছে। ডাক দেয়া কই হুজুর মা মৃত্যুবরণ করেছে, মা ওসিয়ত অনুযায়ী গোসলের পানি আমি আগায় দিতে চাই। ওই চিৎকারের আওয়াজ দিয়ে কে জানি বলে তুই আমার সামনে আসবে না, আমাকে দাফন করবে না, আমার কাফনের কাপড় তুই ধরবে না। কে জানে বারবার আমার ডান দিকে বাম দিকে বলে হুজুর বুঝতে পারলাম, বুঝতে পারলাম, আমি বুঝি বড় জঘন্য অপরাধ করে ফেলেছি, আমার মা বিদায় হয়ে গেছে। হুজুর আমি আমার মা খেলাতে মেরেছিলাম, আমার মা বিদায় হয়ে গেছে। আল্লাহর কসম করে গো হুজুর, আমার মা সেবা করার কারণে আমার আল্লাহ খুশি হইয়া নাভি থেকে মাথার তলা পর্যন্ত জান্নাতি পোশাক লাগাই দিছে। আর শয়তানের দুকায় পড়িয়া বিবির মহব্বতে পড়িয়া ঝগড়া করতে যাইয়া বুঝতে পারি না, না বুঝে আমি আমার পা দিয়ে আমার গায়ে লাথি মারার কারণে কবরে শোয়ানোর সাথে সাথে গো আমার নাভি থেকে পায়ের তলা পর্যন্ত মালিক জাহান্নামের আগুন লাগায় দিছে। ডাকা দিয়া কই হুজুর আপনার কদম মুবারক ধরি আমি অপরাধীর পক্ষে আল্লাহর দরবারে দোয়া করেন। আপনি আল্লাহর বন্ধু, আমার মন বলছে আপনি দোয়া করলে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিবে, আমাকে কবরের আযাব থেকে মুক্ত করবে, আমার কবরটাকে ফুলের বাগান বানিয়ে দিবে। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেখেন আরে না, আমি আব্দুল কাদের কেন, স্বয়ং রহমাতাল লিল আলামিন যদি রে তোর কবরস্থানের পাশে দাঁড়াইয়া দোয়া করে আমার নবীর দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোর মা তোরে ক্ষমা না করবে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? হে যুবক ভাই, মা বাবার কষ্ট দিয়া শুনান মক্কা মদিনা গেলে লাভ হবে না রে। মা বাবার কষ্ট দিয়া রে বাবা, নবী যদি তোমার পক্ষপাতী হয়ে যায় নবীর ডাক আমার আল্লাহ শুনবে না রে। এখন চিন্তা করেন মা বাবার সন্তানের জন্য কত বড় দামি নিয়ামত, দামি সম্পদ। ডাকা দিয়া কয়ে পাগলা রে দোয়া করতে পারবো, কোনো লাভ হবে না, ফায়দা হবে না, আমার দোয়া আল্লাহ শুনবে না। তোমার যদি জানা থাকে তুমি কি বলতে পারো তোমার মার কবরটা কোন দিকে আছে? হুজুর আমি বলতে পারি ওই যে সামনে উঁচু কবরটা দেখা যায়, এই উঁচু কবরটাই হইল আমার মায়ের কবর। এই ইমানদার মুসলমান বাবা, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আওলাদি রাসূল, নবীর বংশের মানুষ, নবীর বাগানের ফুটন্ত ফুল রে বাবা। মাথার মধ্যে পাগড়ি মুবারক লাগানো, হাতের মধ্যে লাঠি মুবারক আছে রে বাবা। যুবক ভাই মনে মনে আল্লাহর কালাম তেলাওয়াত করে রে মায়ের কবরস্থানের পাশে দাঁড়াইয়া লম্বা করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালামটা দিয়া ডাক দিলেন কুম্বিজিনী। এই যুবক ভাই ডাক দিতে দেরি হইছে রে, কবরটা দুইটা ভাগ হইয়া রে বাবা। একজন বৃদ্ধা মহিলা পা থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাক মোবারক দেওয়ার ডাকা আছে রে বাবা। হাত দেখা যায় না, পা দেখা যায় না, চক্ষু দেখা যায় না, শুধু আওয়াজটা শোনা যায়। বৃদ্ধা মহিলারা কবর থেকে ওইটা ডাক দিয়া কই হুজুর কেন আমাকে স্মরণ করলেন, কেন আমাকে ডাক দিলেন?
আমি তো কবরের ভিতরে ভালোই ছিলাম, জান্নাতি খাবার খাইতেছিলাম, আর হুরেরা আমার খেদমত করতেছিল। আপনি যখন ডাক দিয়েছেন, ফেরেশতারা বলতেছে, জান্নাতের হুরেরা বলতেছে, জমিনটার উপরে গোলামে রসুল গোলামে মুস্তাফা ডাকতেছে, দেরি করবা না। আমি লাভ মেরে কবর উপর উঠে গেলাম। হুজুর কেন স্মরণ করলেন, কেন ডাক দিলেন জানতে চাই। হুজুর গাওসে বাগ ডাক দেয়া কই, মা গো মা, মা, সময় নষ্ট করার জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি গো মা। একটু কথা বলার জন্য আমি তোমাকে কবর থেকে একটু উঠাইয়া ডিস্টার্ব করতেছি মা। আমি জানি তোমার পুরাটা শরীরের মধ্যে আল্লাহ জান্নাতি পোশাক লাগাই দিয়েছে, তোমার গোটা কবরটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিয়েছে, কারণ তোমার শরীর মুবারক থেকে গো মা মেশকম্বরের শুক্রান বাহির হচ্ছে। যুবক, অনেক মা বোনেরা এখানে এসেছেন, মা মার্কেটে যাওয়া মহিলাদের জন্য নিষেধ নাই, কিন্তু মা মার্কেটে যাবেন বোকরাটা পরিধান করবেন। চাকরি করা মহিলাদের জন্য নিষেধ নাই, মা করতে পারেন, বোকরাটা পরিধান করবেন, যেন আপনার হাত, আপনার পা, আপনার কোনো অংশ ভিন্ন কোনো পুরুষ না দেখতে পারে। হ্যাঁ মা, মার্কেটে যান, কোনো সমস্যা নাই, নবীর সুন্নাহ অনুযায়ী আপনাকে যেতে হবে। রাস্তা দিয়ে চলতে পারেন, কোনো অসুবিধা নাই, নবীর সুন্নাহ দিয়ে চলতে হবে। নবীর সুন্নাহ দিয়ে যদি মা চলতে পারেন গো, ময়দানে হাসরে খাতুনে জান্নাতের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। অনেক মা বোনেরা না বুঝে পর্দাকে বের খারাপ করে, মা মা অনুরোধ কইরা দেয়া যায়, এটা আসল দুনিয়া না, এ দুনিয়া শুরু হয়েছে, শেষ হয়ে যাবে একদিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ, এই জীবনের কত দিন বাকি। আর কানের গেল করণ তানি বাবা, চোখের গেল জ্যোতি, কানের গেল করণ তানি বাবা, চোখের গেল জ্যোতি, দাঁতল হরিল চলে পাকিল বয়স হইল বাটি আমি বুঝিলাম না গো আল্লাহ, এই জীবনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর যারা ইলাশিয়া যুবক পায়ে বাঁধবে রশি, আজরা ইলাশিয়া বাবা হাতে বাঁধবে রশি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, এই জীবনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 40 দিনের আগে যুবক মওতের নিশানি, 40 দিনের আগে বাবা মওতের নিশানি, আজরাইলে বান্দা নিব চোখে দিয়া আমদি আমি জানিলাম না গো আল্লাহ, এই জীবনের কত দিন বাকি। হায়াত হইল হাতে যুবক মওত লেখা পায়ে, হায়াত হইল হাতে বাইরে মওত লেখা পায়ে, যেখানে যার মরণ লেখা সেখানে সে মরে আমি
বুঝিলাম না গো আল্লাহ এই জীবনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ জীবনের কত দিন বাকি ডাক দিয়া কই হুজুর কেন আমাকে স্মরণ করলেন মা সময় নষ্ট করব না জানি আপনি জান্নাতি জান্নাতি খুশবু আপনার শরীর মোবারকে লাগতেছে জান্নাতি পোশাক মোবারক লাগানো আছে মা একটু কষ্ট করে আমার পিছনের দিকে একটু নজর করেন গো মা জান্নাত থেকে কবর থেকে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী যেই মহিলাটাকে বাইরে করলেন রে বাবা ডাক দেয়া কয় মা আমার পিছনে একটু তাকায় দেখেন ওনাকে চিনেন কিনা মহিলাটা একটা নজর তাকাইয়া রে বড় করে একটা চিৎকার মাইরা কয় হুজুর জামানার সমস্ত মানুষের চেহারা আমারে দেখাইতে পারেন এই জালেমের চেহারা আমি মা দেখতে চাই না এই কুলাঙ্গারের চেহারা আমি মা দেখতে চাই না যখন ভাষাগুলি অন্যরকম বলল হুজুর গাউসে বাগ বুঝতে পারল রে এই সন্তান মার কলিজায় বড় আঘাত করছে রে মার কলিজায় বড় ধাক্কা দিছে এই জন্য মা হইয়া সন্তানের চেহারা দেখতে চাই না চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না ডাক দিয়া কই হুজুর আমাকে বিদায় করে দেন আমাকে বিদায় করে দেন আমি তার চেহারা দেখতে রাজি না দেখব না আমি তাকে দেখতে ইচ্ছুক না আপনি যদি আমাকে বিদায় করে দেন হাসি মুখে আমি কবরের ভিতরে চলে যাব ইমানদার মুসলমান পতকাল খুঁয়ে আসলি আচ্ছা আমি এটা শেষ করে না রে তাকবীর আসলে একটু দাঁড়ায় সালাম জানাই ইয়া নবী